আমরা পেট্রোল পাম্পে পেট্রোল রিফিলিং করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আসছে নতুন একটা ব্লগ, আজকে আমাদের ঘুরতে যাওয়ার ব্লগ। তো এখান থেকে যাচ্ছি আমি বাড়িতে, মাকে নেবো, বোনকে নেবো, যাচ্ছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা পরেই বলছি। তো চলো সঙ্গে থাকা ব্লগটাকে এনজয় করতে থাকো। অনেক দিন পর ফার্স্ট টাইম আমাদের নতুন গাড়িতে আমরা যাচ্ছি। ভোর 3টের সময় দেখছো রাস্তা কতটা ক্লিয়ার থাকে। সত্যি কথা, খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গেছিলাম। আর আমাদের ভেতরের বাইপাসের রাস্তাটা, এটা আমার বাড়ি যেতে আর কি, ভেতরে একটা বাইপাস পড়ে, পুরো অন্ধকার কুয়াশা, জাস্ট আমরা যেতে পাচ্ছিলাম না, এমন অবস্থা ছিল। আমি আরও সবাই চা খাওয়া হচ্ছে কোলাঘাটে এখন, আর বেশ ঠান্ডা এখানে, মতন কাঁপুনি দিচ্ছে আমাদের। চলো চা খেয়ে নিয়ে আসছি। কোলাঘাট তো পৌঁছে গেছি। খুব সত্যি কথা বলতে এই ট্রিপটা কিন্তু স্পেশালি আমার বাবার জন্য যাওয়া। বাবা আর পারছিল না জাস্ট বাড়িতে থাকতে। করলাম টিফিন, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। চলো এবার চাই। খাওয়া দাওয়ার পর একটা দারুণ জিনিস থাকে, সেটা আমি করলাম। না, এটা ফোন পে করো। এটা ফোন পে করা হবে। পেট পুরো ভরে গেছে। হ্যাঁ, আমরা যখনই আসি দাদা এখানেই খাই। এবারও সেটা অন্যতা হলো না, এখানেই খাওয়া দাওয়া আর কি হলো। চলো একজনকে ক্যামেরা, ওটা খুলে গেছিলি কোনটা? হ্যাঁ হ্যাঁ ওটা খোলাই ছিল। এই যে মা আর একজনকে ক্যামেরা দেখাবো না, ক্যামেরার বাইরেই থাকবে সে। সেটা কি সেটা পরে বলবো। ফাইনালি আমাদের গন্তব্য দীঘা গেট, দেখতেই পাচ্ছ। তার মানে আমরা দীঘা পৌঁছে গেছি। এবার হোটেলে যাওয়ার পালা। হোটেল মোটামুটি আমাদের ঠিকঠাকই। তো চলো দেখা যাক। আমি চলে এসেছি আর হোটেল রুম আমাদের নেওয়া হয়ে গেছে। এই যে আমাদের হোটেল, তো দেখতেই পাচ্ছ গোছানো হচ্ছে। আমরা একটু ওয়েট করছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম অগোছানো হওয়ার আগে। খুব সুন্দর একটা ফল সিলিং আছে, আর এখান থেকে না খুব সুন্দর এখানে টিভি রয়েছে, আর বেডটাও বেশ অনেকটাই বড় আছে। আর এখান থেকে না আর কি সি বিচ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো ওই যে সি বিচ, এখান থেকে সি বিচ আর কি দেখা যাচ্ছে। হোটেলটা বেশি দিন হয়নি ওপেনিং হয়েছে। এসি ফেসিও আছে, আমরা এখন এসি নিইনি, নন এসিতেই যাচ্ছি কারণ ঠান্ডা পড়ে গেছে। ওয়াশরুমটাও ভালো, এরকমই একটা রুম নিচে নেওয়া হয়েছে। এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছ, একদম নতুন পরিষ্কার। তো চলো নিচের রুমটা দেখে আসি। মারা নিচে আছে আর আমরা ওপরে। নিচের রুমটা পরিষ্কার হচ্ছে, নিচের রুমটা একটু পরে দেখাচ্ছি গাইস। হ্যাঁ, এই যে যাকে দেখাবো না বলেছিলাম, বাবা এখন আগের থেকে সুস্থ, তাই বাবাকে ঘোরাতে নিয়ে এসেছি। এই হচ্ছে ব্যাপার, এর জন্য নিচের রুম নাও আছে বাবার জন্য। নিচের রুমটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আর আমাদের যেই জায়গায় আছি সামনে হসপিটাল, ওই যে দূরে হসপিটাল ফোকাস হচ্ছে, দূরে হসপিটাল, ওষুধের দোকান, মোটামুটি জায়গাটা একদম আমাদের যা যা দরকার পেশেন্ট নিয়ে আসলে সব রয়েছে। তো চলো, এই দেখো সব রয়েছে। তো চলো, আর এক্সরে লাগবে না, মা বলছে এক্সরে লাগবে না। তো চলো আর গাড়িটা এখানেই পার্কিং হয়েছে এই যে সামনে, আর এখানে গিয়ে একদম সি বিচ সামনে, সবই কাছাকাছি। এই রুমটা হচ্ছে মাদের। এই বেডটাও অনেক বড়, সব তিনজনের শোয়ার মতন বেড। এখানেও একটা এরকম জানলা রয়েছে, এখানে টিভির সেট আপ রয়েছে এরকম, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ঠিক আছে? আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন সব রয়েছে। তো চলো আবার পরে আসছি। এবার চেঞ্জ করে নিই, চেঞ্জ করে তারপর আসছি। এখন দাদাভাইরা গেছে একটু খাওয়ার অর্ডার দিতে। চলো চেঞ্জ করে তারপর আসছি। চেঞ্জ হয়ে গেছে, হালকা ফুলকা টিফিন আমরা করে নিয়েছি, বোন রেস্ট নিচ্ছিল। তো এখন আমরা যাবো একটু সমুদ্রে দাপাদাপি করতে। ফোনটা নিয়ে যাবো না, ফোনটা রেখেই যাবো, নয়তো আর কি প্রবলেম হয়ে যাবে, ফোনটা কোথায় পড়ে যাবে, কে রাখবে ফোন, ওই জন্য অত আর ঝামেলা নিচ্ছি না, ফোনটা রেখেই যাচ্ছি। কালকে উদয়পুরে যাওয়ার আছে, যদি উদয়পুর যাই তো কালকে ক্যারি করবো ফোন, কালকে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তো চলো এখন যাই, একটু সমুদ্রে গিয়ে ঝাপাঝাপি করে আসি। ওই আছে এখন নিচে আবার জামা কাপড় আনতে, আবার চেঞ্জ করবো, জামা কাপড় সব নিচে আছে, আর চেঞ্জ করবো, ঘুমাচ্ছিল তো। চলো আবার পরে আসছি। ভেবেছিলাম ফোনটা রেখে যাব, তো মনে ছিল না যে বাবাই তো আছে, বাবা ফোনগুলো রাখতে পারবে। তো এখন যাচ্ছি, চলো কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই তো বাপ্পা। তো চলো একবার রাস্তাটা তোমাদের দেখাই যেখান দিয়ে আমরা যাচ্ছি। চলো হেঁটে হেঁটে যাচ্ছি বাবাকে নিয়ে।
কালকে সকালে কি মাছ আসছে? আর এখানে না মাছ ধরা হয়, আমার দাদাভাই জিজ্ঞেস করছে কালকে সকালে কি। জালগুলো দেখো, সময় জালগুলো দেখো, দেখেছো 8টা। কটার সময় মাছ উঠবে। হচ্ছে বিচ, আর এই হচ্ছে রাস্তা। এই রাস্তা থেকে আমরা হেঁটে আসলাম, ওই যে ওইখানটা আমাদের হোটেল। আর এই হচ্ছে বিচ, বিচ পুরো পড়ে গেছে। এই যে বাপ্পা নিউ দিঘার অবস্থা দেখ, হচ্ছে অনেক ভালো, পুরো ফাঁকা। আর ওই দেখতে পাচ্ছ নিউ দীঘায়, নিউ দীঘা দেখো ভিড়টা দেখো, জুম করে দেখালাম, অত ভিড়। আর আমাদের এখানটা দারুণ লাগছে, দারুণ দারুণ। শাশুড়ি আর জামাই আমাদেরকে ছেড়ে দিয়ে দেখো ফাঁকা পুরো। এখানে এসেছিলাম রিলস বানাতে, একটাই রিলস বানিয়েছি এখানে, খুব সুন্দর। জানি না তোমাদের কেমন লাগবে। তো এই হচ্ছে টোটাল ঝাউ বাগানটা। তো চলো এবার ফাইনালি সি বিচে যাই, অনেকটা রোদ আছে। ঠিক আছে চলো, কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে লাঞ্চ করতে আর কি যাবো। তো চলো দুপুরের লাঞ্চটা করে আসি, লাঞ্চ করে এসে একেবারে তারপর আবার আসছি তোমাদের কাছে। ঠিক আছে, লাঞ্চ করা শেয়ার করছি না, তাহলে ব্লগটা আরও না বড়ো হয়ে যাবে। তো চলো আগে লাঞ্চটা করে আসি, তারপরে আসছি। ফাইনালি রেডি হয়ে গেছি ইভিনিংয়ে। এই টপটা লাস্ট 2 বছর ধরে আমি ওয়েট করছিলাম কবে পরবো, যবেই ভাবি পরবো কিছু না কিছু আর পরতেই পারছি না, পরতে পারি। ফাইনালি টপটা আজকে আমি পরেছি। অনেকের মনে আছে 2 বছর আগে ব্লগের, কারণ আমি দেখিয়েছিলাম। আর এই যে তোমাদের দাদাভাই, এখন যাচ্ছি আমরা সি বিচ, বিচে যাচ্ছি। না জব্বর ঘুম দিয়েছি। হ্যাঁ এমনি ঘুম আছে, ঘুম কাল পাচ্ছি সারা রাত জায়গা ছিলাম। সারা রাত জাগা, তারপর 3টে থেকে কন্টিনিউয়াসলি গাড়ি চালিয়েছি। ওর বাবার বাড়ি মানে বড়নগর থেকে গেছি বারুইপুর, ওখান থেকে বাবা মাদের তুলে আবার ওখান থেকে ডাইরেক্ট দীঘা। তো অনেকটাই জার্নি হয়েছে, এর জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠেছি, এখন একটু বেরোবো, বাজার ফাজার যাবো, রাত্রে খাবার দাবার প্ল্যানিং রয়েছে, একটু সমুদ্রে যাবো অনেকদিন বাদে। তো স্টে টিউন, দেখতে থাকো তোমরা। যাই। তো এসেছি আমরা এখন বাজারে, মুরগি নেওয়া হচ্ছে, চিকেন রান্না করতে দেওয়া হবে। এখন চিকেনটা নেওয়া হচ্ছে, এখন রান্নাবান্না করতে দিয়ে তারপর আমরা সি বিচে যাবো, গিয়ে বসবো। চলো রান্নাবান্না করতে দিই। এই যে মা, এই যে বোন। খুব সত্যি কথা বলতে দীঘা তো তোমার দাদাভাই আমি খুব ভালোবাসি, মানে আমরা আর কি, আমার বাবাও কিন্তু খুবই ভালোবাসে। কারণ এই অবস্থা থাকতেও বাবা সবার আগে বলেছে চল দীঘায় যাই। আমি বলেছি পারবে তো তুমি? হ্যাঁ, এক কথায় পারবো আমি। একটু কষ্ট হয়েছে, তা সত্ত্বেও কিন্তু বাবার মনটা অনেকটা ভালো হয়ে গেছে। আর মনটা ভালো হওয়ার সঙ্গে সঙ্গে শরীরটাও ভালো হয়ে গেছে। তো বাবাকে আনতে পেরে সত্যি আমার খুব ভালো লাগছিল। আর এই যে একটু খাওয়া দাওয়া করছিলাম, তার সাথে কেনাকাটি আছে, সেটা কালকে করব। আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা